বন্ধুরা, দোকান থেকে নয়, মাত্র 10 মিনিটে ঘরে থাকা সামান্য উপকরণে একদম সহজভাবে দোকানের মতো নান নিজেই তৈরি করুন। আর দেখে তো বুঝতেই পারছেন কতটা লোভনীয়, আকর্ষণীয় ও তুলোর মতো নরম হয়েছে। 2 দিন রেখে দিলেও শক্ত হবে না। প্রত্যেকটা নান ফুটবলের মতো ফুলকো ফুলকো তৈরি হবে। নান তৈরি করার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষাও করতে হবে না। একদম সহজভাবে দেখিয়ে দেব, যাতে প্রত্যেকেই 10 মিনিটেই বানিয়ে নিতে পারেন। এতগুলো নান কিনতে গেলে অনেকগুলো টাকা খরচ হয়ে যেত। নান পারফেক্টভাবে বানানোর জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা জায়গা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। দোকানে নানগুলো ময়দা দিয়ে তৈরি হয়, আমি ময়দা দিয়ে করছি, তবে আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে ময়দা দিয়ে তৈরি করলে একটু বেশি টেস্টি তৈরি হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হঠাৎ করে নান খেতে ইচ্ছে হলে আজকের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এখন দেখুন, এটা আমি সাইডে রেখে দিলাম। এরপর নিয়েছি ছোট একটা বাটি, দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এরপর এখানে হাফ কাপ হালকা গরম জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজে পেয়ে যাবেন। ড্রাই ইস্টের দাম বেশি নয়। ছোট এরকম একটা কৌটো কিনে রাখলে অনেকবার এখান থেকে নান তৈরি করতে পারবেন। এরপর একটু ভালো করে মিশিয়ে নিলাম। এখন চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি মাত্র 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে ইস্ট ফুলে উঠবে। দেখুন, 5 মিনিট পর আমি দেখাচ্ছি। দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দরভাবে এটা ফুলে রেডি হয়ে গেছে। ইস্ট যদি ভালো হয়, কারেন্টে যদি ইস্ট হয়, তাহলে কিন্তু এরকম সুন্দরভাবে এটা রেডি হবে। আর এরকম সুন্দরভাবে যদি ইস্টটা রেডি হয়ে যায়, তাহলে ভাববেন নানগুলো একদম নরম তুলতুলে তৈরি হবে। দেখুন কত সুন্দরভাবে ইস্ট রেডি হয়ে গেছে। এখন আমি যেই ময়দাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম নুন দিয়ে, সেই ময়দাটা দেখুন নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো টক দই। এরপরে যে ইস্টের মিশ্রণটা আমি রেডি করেছিলাম, ইস্টের মিশ্রণটা দেখুন সম্পূর্ণটাই এখানে দিয়ে দিলাম। এখানে আমি এখন কোনো রকমের তেল, ঘি, বাটার কোনো কিছুই দিচ্ছি না। প্রথমে টক দই আর ইস্টের এই মিশ্রণটা দিয়ে ভালো করে আগে মেখে নেব। দেখুন এভাবে খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে নিয়েছি হালকা গরম জল। হালকা গরম জল বারে বারে অল্প অল্প করে দিয়ে ময়দা মেখে নেব। এখানে একবারে জলটা দেওয়া যাবে না। দেখুন বারে বারে আমি অল্প অল্প করে হালকা গরম জল এখানে দিচ্ছি, আর এভাবে ময়দা মেখে নিচ্ছি। আর এখানে জলের পরিমাণটা কম লাগবে, যেহেতু এখানে ইস্টের মিশ্রণটা দিয়েছি আর টক দই দিয়েছি। দেখুন প্রথমে আমি এভাবে একটু অল্প অল্প জল বারে বারে করে দিয়ে ডোটা রেডি করে নিলাম। ডোটা যখন ঠিক এরকম পর্যায়ে দাঁড়াবে, এখন দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ সাদা তেল। সাদা তেল এভাবে দিয়ে ভালো করে এরপর মেখে নেব। আমি প্রায় মিনিট 10 সময় নিয়ে খুব ভালো করে ময়দা মেখে নেব। ময়দা মাখা যত সুন্দর হবে, নানগুলো ততটাই সুন্দরভাবে তৈরি হবে। দেখুন এখানে নরম নরম করে একটা ডো আমি রেডি করে নিয়েছি, আর রেস্টে রাখার কোনো রকম প্রয়োজন পড়বে না। আমি সঙ্গে সঙ্গেই দেখুন লেচি তৈরি করে নিচ্ছি। আর এখানে একটু বড় বড় সাইজের লেচিগুলো তৈরি করছি। নান একটু মোটা মোটা হলে খেতে বেশি ভালো লাগে। আর লেচিগুলো তৈরি করার পর এভাবে দেখুন হাত দিয়ে গোল একটা বলের মতো করে তৈরি করে নিলাম। আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। ঠিক এভাবেই গোল গোল করে লেচিগুলোকে রেডি করে নিতে হবে।
একে একে দেখুন আমি সব লেচিগুলোকে এভাবে রেডি করে আলাদা একটা জায়গার ভেতরে রেখে দিচ্ছি। আর এরপর আমি এটা চাপা দিয়ে রেখে দেবো রেস্টে মাত্র 5 মিনিটের জন্য। এইভাবে যদি তৈরি করেন ঘন্টার পর ঘন্টা, একদমই সময় লাগবে না, মাত্র 10 মিনিটেই একদম রেডি হয়ে যাবে। দেখুন মিনিট 5-এর জন্য আমি একটু চাপা দিয়ে রেখে দিলাম, আর কত সুন্দরভাবে দেখুন এগুলো ফুলে ফুলে রেডি হয়ে গেছে। আর আগেই বলেছিলাম ইস্টের কোয়ালিটি যদি খুব ভালো হয় তাহলে দেখবেন এরকম সুন্দরভাবে ফুলে উঠবে খুব কম সময়ের মধ্যেই, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না। এরপর এখান থেকে একটা লেচি আমি দেখুন নিয়ে নিচ্ছি, আর এই সময় এই লেচিগুলো আলতো হাতে একটু শেপটা দিতে হবে। দেখুন আমি নিয়ে নিলাম আর একটু আলতো হাতে শেপটা দিয়ে দিচ্ছি। খুব বেশি চেপে চেপে এটা শেপটা দেওয়া যাবে না, দেখুন একটু আলতো হাতে এভাবে একটু গোল শেপটা করে নিলাম। এরপরে অল্প গুঁড়ো ময়দা আমি দিয়ে বেলে নেব। প্রথম অবস্থা দেখুন এইভাবে একটু চেপে চেপে একটু দিচ্ছি, আলতো হাতে একটু বাড়িয়ে নিলাম। আর এরকম 5 মিনিটের জন্য যদি একটু রেস্টে রাখা হয় বেলার সময় কিন্তু খুবই সুবিধা। দেখুন আমি 5 মিনিট একটু রেস্টে রেখেছিলাম, বেলার সময় এটা খুবই সুন্দরভাবে বেলা যাবে। আর রেস্টে রাখা না হলে বেলার সময় এগুলো ছোট ছোট হয়ে আসে, বড় করে বেলতে পারা যায় না, প্রবলেম হয়। দেখুন এভাবে যদি 5 মিনিট একটু রেস্টে রাখা হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বেলে নেওয়া যায়। আর রুটির থেকে দেখুন একটু মোটা রেখে আমি বেলে নিয়েছি, এভাবেই একটু মোটা মোটা করে বেলে নিতে হবে। আমি আরও একটা একটু বেলে দেখিয়ে দিই, দেখুন কত ইজিলি নানগুলো বেলে নেওয়া যাবে, কোনো রকম ছোট হয়ে আসবে না, কোনো রকম বেলার সময় প্রবলেম হবে না। নর্মাল যেরকম রুটি হয় আমি ঠিক সেই সাইজেরই নানগুলো বেলে নিচ্ছি, আর একটু মোটা মোটা রেখে। এরপর গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি, আর ভালো করে গরম করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা নান আমি দিয়ে দিলাম। আর 30 থেকে 40 সেকেন্ড মতো ওয়েট করলেই সুন্দরভাবে এগুলো ফুলে উঠবে। দেখুন 30-40 সেকেন্ড পর আমি দেখাচ্ছি। এরপর উল্টো সাইডটাকে এভাবে দেখুন উল্টে দিলাম। দুটো পিঠি এইভাবে 30-40 সেকেন্ড রেখে রেখে একটু উল্টে পাল্টে একটু কালার করে নিতে হবে। আর এরপরে গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে করে দিয়ে ভালো করে ভেজে নেব। আর প্রত্যেকটা নান একদম ফুটবলের মতো ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে। দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দরভাবে নান ফুলে রেডি হচ্ছে। আর এইভাবে প্রথমে একটু লো ফ্লেমে আর পরে মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে যেমন ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হবে আর বাইরে থেকেও সুন্দর কালার চলে আসবে। সুন্দরভাবে যদি ভাজা হয় তবেই কিন্তু নানগুলো খেতেও খুবই টেস্টি তৈরি হবে। দেখুন এভাবে আমি ভেজে নিয়েছি, যেমন ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হবে বাইরেও দুর্দান্ত একটা কালার চলে আসবে। আর প্রত্যেকটা নান দেখুন ফুলকো ফুলকোভাবে তৈরি হবে। আমি আরেকটা নানও একটু ভেজে দেখিয়ে দিই। দেখুন আরেকটা নানও আমি দিয়ে দিয়েছিলাম, আর 30-40 সেকেন্ড পর আমি একটু দুপিটি উল্টে একটা ভেজে নিয়েছি। আর তারপর দেখে তো বুঝতেই পারছেন যে কত সুন্দরভাবে ফুলে উঠছে। এভাবে হঠাৎ করে যদি নান খেতে ইচ্ছে হয় খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন, কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন ছাড়াই মাত্র 10 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি একে একে প্রত্যেকটা নান এভাবে দেখুন রেডি করে নিচ্ছি, আর প্রত্যেকটা নান একদম ফুলকো ফুলকোভাবে দেখুন তৈরি হয়েছে। যেমন দুর্দান্ত টেস্টি হবে তেমনি নরম তুলতুলে, একদম স্পঞ্জের মতো নরম তুলতুলে। এরপর আমি আপনাদেরকে একটু এখান থেকে ভেঙেও দেখিয়ে দেবো যে ভেতর থেকে কতটা জালিদার তৈরি হয়েছে। যেমন সুন্দর দেখতে হবে খেতেও অসাধারণ লাগবে। আর এভাবে এত সহজভাবে তৈরি করে নিলে দোকান থেকে কেনার কোনোই প্রয়োজন পড়বে না। দোকানে এতগুলো নান কিনতে গেলে অনেকগুলো টাকা লেগে যেত। দেখুন আর কতটা যে সফট তৈরি হয়েছে দেখে তো বুঝতেই পারছেন, হাতের মুঠোর মধ্যে একদম নিয়ে নেওয়া যাচ্ছে, কোনো রকম দেখুন ছিঁড়ে ফেটে যাচ্ছে না। দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সফট আর স্পঞ্জি তৈরি হবে, ভিতর থেকে অসংখ্য জালিদার তৈরি হবে। এভাবেই তৈরি করে খেতে পারেন। আর যদি আরও টেস্টি করতে চান তাহলে তার জন্য দেখুন আমি একটু দেখিয়ে দিই। একটা ছোট বাটির মধ্যে দেখুন আমি এখানে 1 চামচ মতো ঘি নিয়ে নিয়েছি। চাইলে এখানে আপনারা বাটারও দিতে পারেন, আমি ঘি দিয়েই দেখাচ্ছি। যার যেরকম পছন্দ ঘি বা বাটার দিয়ে করতেই পারেন। দেখুন আমি গ্যাস জ্বালিয়ে ঘিটা একটু গালিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে এটা
লিকুইড হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম আমি একদম বন্ধ করে দিয়েছি। এরপর এখানে কুচনো ধনেপাতা দিলাম আর গ্রেট করা রসুন দিলাম। তবে যারা নিরামিষভাবে তৈরি করতে চাইবেন এখান থেকে রসুন বাদ দিয়ে দেবেন, শুধু ধনেপাতা এভাবে দিয়ে দিতে পারেন। দেখুন একটু নাড়াচাড়া করে আমি রেডি করে নিলাম। এতে রসুনের কাঁচা গন্ধ একদম চলে যাবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন এক একটা নানের ওপর আমি এভাবে একটু দেখুন চামচ দিয়ে একটু মাখিয়ে দিলাম। দেখতেও যেমন আকর্ষণীয় লোভনীয় লাগবে, খেতেও দুর্দান্ত টেস্টি তৈরি হবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন প্রত্যেকটা নান আমি এভাবে রেডি করে দিয়েছি, আর দেখতে যে কতটা অসাধারণ লাগছে, খেতেও দুর্দান্ত টেস্টি হবে। এভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। দেখুন একটা নান আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিই যে ভিতর থেকে কতটা সুন্দর জালিদার তৈরি হয়েছে, যেমন নরম তুলতুল, একদম তুলোর মতো নরম তৈরি হবে। দেখুন দেখে তো বুঝতেই পারছেন ভেতরটা কতটা সুন্দর যে জালিদার তৈরি হয়েছে। হঠাৎ করে যদি নান খেতে ইচ্ছা হয় এভাবে কিন্তু আপনারা 10 মিনিটের মধ্যে রেডি করতে পারবেন। কোনো রকম ঘন্টার পর ঘন্টা রেস্টে রাখার প্রয়োজন হবে না। আর ভীষণই সফট, যে কোনো আইটেমের সাথে খেতে পারেন, অসাধারণ লাগবে। এভাবে যদি ট্রাই না করে থাকেন অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে।